হাদি হত্যাকাণ্ড ঘিরে ভারতের ভেতর থেকেও প্রকাশ্যে অবস্থান নিচ্ছে শিখ সম্প্রদায়ের একটি অংশ। বাংলাদেশের রাজনীতি ও বিচার প্রশ্ন এখন কেবল দেশের সীমানায় সীমাবদ্ধ নেই, বরং তা সরাসরি আন্তর্জাতিক পরিসরে আলোচিত হচ্ছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারের দাবিতে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন শিখ ফর জাস্টিস SFJ এবার প্রকাশ্যে মাঠে নেমেছে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক বিবৃতিতে SFJ হাদি হত্যার সঙ্গে জড়িতদের অবস্থান, গ্রেফতার ও প্রত্যর্পণে সহায়ক তথ্যের জন্য 55 লাখ রুপি পুরস্কার ঘোষণা করে। সংগঠনটির বক্তব্য অনুযায়ী ঢাকা মহানগর পুলিশের প্রকাশ্য তথ্য অনুসারে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা ঘটনার পর ভারতে পালিয়ে গেছে। সেই প্রেক্ষাপটে ভারতের ভেতরে তাদের অবস্থান সংক্রান্ত যে কোনো বিশ্বাসযোগ্য ও যাচাইযোগ্য তথ্যকে পুরস্কারের আওতায় আনা হবে বলে জানানো হয়। SFJ'র জেনারেল কাউন্সিলর গুরুপদ বন্ত সিং পান্নুন অভিযোগ করে বলেন, হাদি হত্যাকাণ্ড সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি সংগঠিত সন্ত্রাসী কর্মকাণ্ড এবং এর পেছনে ভারতের শাসক গোষ্ঠীর ভূমিকা থাকতে পারে। তার দাবি, এই হত্যার ধরন কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তবে এসব অভিযোগ এখনও স্বাধীন কোনো আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে যাচাই হয়নি এবং এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। SFJ আরও দাবি করেছে, ভারতের গোয়েন্দা সংস্থা এই হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িত থাকতে পারে। সংগঠনটির মতে, সীমান্ত পেরিয়ে পরিচালিত এ ধরনের হত্যাকাণ্ডের জন্য আন্তর্জাতিক পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করা জরুরি। এই দাবির অংশ হিসেবেই ইতোমধ্যে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অন্তত 5টি দেশে শিখ সম্প্রদায়ের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে, যেখানে হাদি হত্যার আন্তর্জাতিক তদন্তের দাবি জানানো হয়। এদিকে বাংলাদেশের পক্ষ থেকেও তদন্তে অগ্রগতির বিভিন্ন তথ্য সামনে এসেছে। গত 13 ডিসেম্বর হাদি হত্যার ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে তিনি জানান, জুলাইয়ের সম্মুখ সারি যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিশেষ কমিটি গঠন করেছে সরকার। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির জরুরি বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। ঢাকা মহানগর পুলিশ পরে এক সংবাদ সম্মেলনে জানায়, হাদি হত্যা মামলার প্রধান আসামি ও তার সহযোগী ভারতে পালিয়ে গেছে এবং তাদের পালাতে সহযোগিতা করেছে ভারতের 2 নাগরিক। ডিএমপির দাবি অনুযায়ী মেঘালয় পুলিশ ওই 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে, তবে এই তথ্য নিয়ে পরে বিভ্রান্তি তৈরি হয়। মেঘালয় পুলিশ ডিএমপির দেওয়া এই দাবির সঙ্গে একমত নয় বলে জানায় এবং ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, দেশটির সীমান্তরক্ষী বাহিনী BSFও এই দাবিগুলো প্রত্যাখ্যান করেছে।